যুবক ভাই, তবে খবরদার খবরদার, শুধু মা বোনদের অন্যায় বিষয়টা এমন না, কিছু স্বামীরাও খারাপ আছে না নাই? বিবিদের সাথে একেবারে খারাপ আচরণ করে, বদ মেজাজি কিছু স্বামী আছে না নাই? ঘরে ঢুইকাই বিবিরে তুই তামারি করে কথা বলে, মা বাবা তুলা গালি দেয়, বকাঝকা করে। একটু তরকারিতে ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, বাস এ নিয়ে ঝগড়া আরম্ভ করে দেয়। এমন কিছু কপাল পরা হতবাগা স্বামী আমাদের সমাজে আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। না না না, আল্লাহর নবী কয় খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের ভিতরে সেরা পুরুষ তারা যারা তাদের বিবিদের কাছে ভালো। আমি মুহাম্মদের যতজন বিবি ছিল, আমি সকল বিবিদের বেলায় আমি মুহাম্মদ একজন ভালো মানুষ ছিলাম। সুবহানাল্লাহ। কোনো বিবি, কোনো স্ত্রী আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারে নাই। আর একজন বিবিরেই তোমরা সামলাইতে পারো না, নবীজি 9 জনকে সামলাইছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। স্বামীরা খবরদার, বিবি তোমার বান্দি না, দাসী না। বিবি তোমার সাথী, তোমার সঙ্গিনী, তোমার ঘরের সে একজন রাজকুমারী। তোমার ঘরটা সে পরিচালনা করে, তোমার ঘরটার মধ্যে সৌন্দর্য সে মণ্ডিত করে, সবকিছু দেখে শুনে রাখে। তার সাথে যদি রাব ব্যবহার করো, দাসীর মতো ব্যবহার করো, ওই ঘরের ভিতরে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক জোরে কর। সে তোমার ঘরে সব দেখে রাখে, তার অধিকারটা তুমি তাকে দিয়ে দাও, দেখবা সেও সুখে থাকবে, তুমিও সুখে থাকবা, তোমার মা বাবাও ভালো থাকবে, সন্তানগুলো ভালো থাকবে। কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার মা খবরদার, যাদের ছেলে বিয়ে করাও নাই, মেয়ে বিয়ে দাও নাই, সন্তানের জন্য ভালো একজন পাত্র খুঁজো, সন্তানের জন্য ভালো একজন পাত্রী তালাশ করো। এ যুবক, আগের যুগের এক ইতিহাস খুতুবাতের কিতাবের মধ্যে লেখে, এক জমিদার, তার ঘরে একটা সন্তান ছিল, বড় বখাটে সন্তান, উল্টা পাল্টা, টাকার অভাব নাই কিন্তু সন্তান একটা উল্টা পাল্টা। এমন ফ্যামিলি আমাদের সমাজেও আছে না নাই? বাবার টাকার অভাব নাই, শিক্ষিত মানুষ, কিন্তু ছেলে একটা মদখোর হয়ে গেছে, এখন পারে না কোনোভাবেই। মাঝে মাঝে আমাদের কাছে এসে পেরেশানি বলে, হুজুর কি করি, ছেলেটা তো ভালো পথে আনতে পারতেছি না। আমি বললাম তাবলিগে পাঠান। কয় হুজুর টাকা দিয়া পাঠাইছি তাবলিগে, একদিন থাইকা টাকা নিয়ে ওই টাকা দিয়ে মদ খায়া করতেছে, তার মানে নষ্ট হয়ে গেছে। তো এক জমিদার, তার ছেলে একটা উল্টা পাল্টা। এক ইমাম সাহেবের পরামর্শ নিয়েছে কি করা যায়, এটা ভালো বানানোর রাস্তা কি? তো ইমাম সাহেব বলছে, যদি পারেন বিয়ে শাদী করায় দেন, একটা নেককার মেয়ে ঘরে আনেন, দেখেন এই মেয়েটায় চেষ্টা করলে আশা করি একজন স্ত্রী পারে তার স্বামীরে কি বানাইতে, ভালো বানাইতে পারে। কি পারে না? স্ত্রী স্বামীরে ভালো বানাইতে পারে, আবার খারাপও বানাইতে পারে। তো এখন ভালো পাত্রী খুঁজতেছে, ভালো পাত্রী তো পাওয়া যায় কলেজ ভার্সিটিতে গেলে, তাই না? কথা কয় না? পার্কে আর সিনেমার হলে গেলে, কোথায় গেলে, দিনী পরিবেশে গেলে, দিনী মাদ্রাসায় গেলে। খবর নিয়ে দেখছে পাশের মহল্লায় এক অসহায় পরিবারের একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, হাফেজা হয়ে গেছে, হাফেজ। এই হাফেজা মেয়ের বাবার বড় স্বপ্ন, বাবা বড় গরিব অসহায়। আল্লাহ, দুনিয়ায় সুখ পাইলাম না, দুনিয়ায় টাকা পাইলাম না, গাড়ি পাইলাম না, বাড়ি পাইলাম না, খাইতে পাইলাম না, নিজে আলেম হতে পারলাম না, সন্তানটারে মাদ্রাসায় দিলাম, কোরআনের হাফেজা বানাইলাম, ওর দোয়ার বরকতে নিয়ে আল্লাহ তাআলা আমারে জান্নাত দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই যে মুন্সিবাজার বাইতুল উলুম মাদ্রাসায় আপনাদের যাদের সন্তান দিছেন, এই সন্তান কি গিয়া বড় বড় টাকা পয়সা কামায়া গাড়ি বাড়ি করবে এই আশায় দিছেন, না জান্নাতের আশায় দিছেন? পিতা মাতার স্বপ্ন একটাই, এর উসিলায় কোথায় যাবে? জান্নাতে যাবে। এই স্বপ্ন নিয়েই, এই স্বপ্ন লালন করেই একজন পিতা তার সন্তানরে কোথায় দেয়? মাদ্রাসায় দেয়। কিন্তু তারপরে মাদ্রাসায় দিয়া ঠকে না, কারণ এই সন্তানের উসিলায় দুনিয়াতেও সম্মান, পরকালে মুক্তি দিবেন যিনি, তিনি কে? আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো ওই হাফেজা মেয়ের মা বাবার স্বপ্ন, মেয়েটারে হাফেজা বানাইছে, এখন কি একটা মদখোরের কাছে দেওয়ার জন্য? একজন ভালো সৎ পাত্রের কাছে দেওয়ার জন্য আলেম খুঁজতেছে, ভালো একটা দিনদার মানুষ খুঁজতেছে, কিন্তু পাইতেছে না। গরিব মানুষ, গরিবের মেয়ে কে বিয়ে করে? কারণ গরিবের মেয়ে বিয়ে করলে শ্বশুর বাড়ির মোছা পাওয়া যায় না, এখন কেউ যায় না। হঠাৎ ওই জমিদার খবর পাইল
এই গ্রামের ভিতরে একজন হাফেজা মেয়ে, কোরআনের হাফেজা। জমিদার মানুষ তার স্ত্রীরে পাঠায় দেয়, বিবি যাও যাও, শুনলাম ওই মেয়েটা নাকি বড় দিনদার, মেয়েটাকে দেখে আসো, প্রস্তাব দাও, দেখো আমার ছেলের কাছে বিয়ে দিবে নাকি, তবে ছেলের যেই হালাত, এই হালাতটা একটু খুলে বলবা, গোপন করো না। বিবি যায় দেখছে, দেখার পরে মেয়েটার হাত মোজা, পা মোজা, আর আমল দেখা, নামাজ দেখা, মেয়েটার তবিয়ত দেখা, আর মুখের কথা শুই না, ওই ছেলের মা পাগল হয়ে গেছে এই মেয়েকে আনার জন্য। জোরে জোরে করেন আল্লাহু আকবার। কারণ আল্লাহওয়ালাদের কথাও ভালো থাকে, আল্লাহওয়ালাদের ব্যবহারও ভালো থাকে, জান্নাতীদের আচরণটাও জান্নাতীদের মতো থাকে। কথা ঠিক কিনা? এটা জান্নাতি মেয়ে। বাসায় এসে ডাক দেয়া বলে, স্বামী গো, জান্নাতের কথা শুনেছি, জান্নাতি মানুষের কথা শুনেছি, কিন্তু দেখি নাই। স্বামী আমার মনে হয় এই মেয়েটা 100% জান্নাতি মেয়ে, যেই করেই হোক এই মেয়েটাকে আমার পুত্রবধূ করতে হবে, আমার ছেলের জন্য আনতে হবে। ছেলেটা কিন্তু কিনা ভালো না, বখাটে ছেলে, মদ খায়, গাঁজা খায়, নেশা খায়, যেখানে যায়, যেখানে রাত সেখানেই কাজ। এই ছেলের বাবা কয় তাহলে তো মজবুতভাবে প্রস্তাব দেওয়া দরকার। শক্তভাবে প্রস্তাব দিছে যে আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য আনতে চাই, কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু পাওয়ার আশায় না, আপনার মেয়েটা যদি পারে আমার ছেলেটাকে একটু ভালো বানাবে। আপনার ছেলে কি করে? আমার তো টাকা পয়সার অভাব নাই, তবে সমস্যা একটা, আমার ছেলে নেশাবানি করে, মদ খায়, বখাটে, উল্টা পাল্টা চলাফেরা করে। মেয়ের বাবা ডাক দিয়া বললেন, ভাইজান, জমিদার ভাই, না না, এত কষ্ট করে জান্নাতে যাওয়ার আশায় মেয়েটারে মাদ্রাসায় পড়াইলাম, একটা বখাটে ছেলের হাতে দেওয়ার জন্য না, একটা বখাটে মদখোরের হাত কাছে আমার এই হাফেজা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াই নাই। আমি এই বিয়েতে রাজি না, আমার মেয়ে কোনোদিন আপনার ছেলের কাছে আমি দিব না। কই ভাইজান, খবরদার খবরদার, আপনার মেয়ে একজন দিনদার, এতে সন্দেহ নাই। আমার ছেলে একজন বদকার, মদখোর, নেশাখোর, বখাটে, এতেও সন্দেহ নাই। আপনি জান্নাতে যাইতে চান, আপনার মেয়ে যদি বুঝায় শুনে আমার ছেলেটারেও জান্নাতি বানায়া দেয়, আমার ছেলেটা উল্টা পাল্টা চলে, এরে যদি একটু ভালো বানাইতে পারে, এরেও যদি মানুষ বানাইতে পারে, তাহলে আপনার মেয়েও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন, আমার ছেলেটাও যদি জান্নাতে যায়, আমিও জান্নাতে যাব। আমি চাই আপনার মেয়ের উসিলায়, আপনার মেয়ের মাধ্যমে আমার ছেলেটাও যেন আল্লাহকে চিনতে পারে, আখেরাত চিনতে পারে, জান্নাত পাইতে পারে। এই জন্যই শুধু আপনার মেয়েটাকে ঘরে আনতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ছেলের বাবার ইচ্ছাটাও ভালো না, খারাপ, তার ইচ্ছাটাও ভালো। মেয়ের বাবা বাসায় গিয়া মেয়ের ডাক দিয়া কয়, মা গো, ও মা, এক জমিদার তার বখাটের সন্তানের জন্য তোর প্রস্তাব দেয়, ছেলেটায় মদ খায়। ও মা, আমি তোরে তার কাছে বিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তাব করেছে, এখন তোর মতামত কি? মেয়েটায় কি কয় দেখেন, দিনদার মেয়ে কারে কয়? মেয়েটায় ডাক দেয়া কয়, আব্বা, ও আব্বা জান, আপনি শোনেন, আপনি আমার বাবা, আপনি আমার গার্জিয়ান, আপনি যা কিছু করবেন আপনি আপনার মত মতো করেন, আমার কোনো বাধা নাই। তবে আব্বা, চাইছিলাম একজন আলেম আর দিনদার মানুষ যদি আমার সঙ্গী হইতো, আমার ঘরের সাথী হইতো, আমরা পরস্পরে মিলে খোদার জান্নাতে যাইতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপরেও যদি আপনার ইচ্ছা হয়, আপনি করেন, মা, তুই যদি পারোস এই ছেলেটাকে একটু ভালো বানায় জান্নাতে নিতে, তাহলে এর উসিলাও তুই খোদার জান্নাতের উঁচু মর্যাদা পেয়ে যাবি। জোরে কন্যা আল্লাহু আকবার। মেয়ে ডাক দিয়া কয়, বাবা, তাইলে আমার কোনো আপত্তি নাই। এই দিক দিয়া ছেলের বাবা, মেয়ের বাবা, দুইজনে রাজি, মেয়েও রাজি, ছেলেও রাজি। বিয়ে শাদী করানো হলো। ঘরে আনার পরে বলেন তো, যার স্বভাব যেমন, ওই স্বভাবের কি আর স্বাভাবিকভাবে পরিবর্তন হয় নাকি? রাত্রেবেলা বিবিরে রাইখা মদ খাইতে চলে যায়, ঘরে আসে না। ঘরে আসলেও উল্টা পাল্টা বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে থাকে, বিবির কোনো খোঁজ খবর নেয় না। ঘরে ডুইকাই রাগারাগি, ফাতাফাতি, গালাগালি, বিবিরে গালাগাল করে, এই ফকিন্নির বাচ্চা। আসলেই তো তার বাবা একজন গরিব, সে তো ধনির দুলাল, এই জন্য বিবিরে গালি দেয় ফকিন্নির বাচ্চা বইলা। এমন কপাল পরা স্বামীও সমাজের মধ্যে আছে না নাই? বকাবাজি করে। কিন্তু কসম আল্লাহর, খুতুবাতের কিতাবের মধ্যে লেখে,
স্বামী যতই খারাপ আচরণ করুক না কেন, এই হাফেজ আমি কোরআনের হাফেজ, সে কোনোদিন স্বামীর সাথে বাদ অনুবাদ করে না, একটা তর্ক করে না, স্বামীকে গালি দেয় না, স্বামীর প্রতি উত্তরে কথা বলে না, শুধু চুপ থাকে আর চুপ থাকে। আর একটা আমল করে, নামাজ পড়ে শুধুমাত্র বুক ভাসায় কান্দে আর দোয়া করে, আল্লাহ তুমি পূর্ব আকাশে সূর্য উঠাও, পশ্চিম আকাশে ডুবাও, তুমি রাত নিয়া দিন আনো, দিন নিয়া রাত আনো, তুমি কাউরে পাঁচতলায় উঠাও, কাউরে গাছতলায় নামাও, তুমি কাউরে পাগল বানাও, কাউরে সুস্থ বানাও, কাউরে দিনদার বানাও, কাউরে তুমি জাহান্নামী বানাও, আল্লাহ সব তোমার কুদরতের কবজায়। ফাআলুল লিমা ইউরিদ। আয় আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, আমার স্বামী আমার সাথে যত বদ আচরণ করুক, যত খারাপ আচরণ করুক, আল্লাহ আমি কোনোদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করব না, স্বামীর সাথে ঝগড়া করব না, স্বামীর সাথে মারামারি করব না, স্বামীর সাথে গালাগালি বকাবাজি করব না। আল্লাহ তোমার কাছে সেজদায় পড়ে আমি বললাম, তুমি আমার স্বামীটাকে ভালো বানায়া দাও, আমার স্বামীটাকে ইমানদার বানায়া দাও, আমার স্বামীটাকে নামাজি বানায়া দাও, আমার স্বামীটাকে সুস্থ করে দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইভাবে করে বিবি দিনের পর দিন, রাতের পর রাত, এমন কোনো নামাজ নাই দোয়া করে না। একদিন স্বামী ঘরে ঢুকছে, ঘরে ঢুইকা বিবিরে তার ঘরের মধ্যে ঢুইকা দেখে বিবি কোরআন পড়তেছে। কিরে এখন কে তোর এটা পড়ার সময়? থাপ্পড় একটা মারছে, মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু স্বামীরে কিচ্ছু বলে নাই। স্বামী শুয়ে রইছে, কোরআনটা বন্ধ কইরা যায় নামাজটা বিছায়া হাতটা তুইলা মালিকরে ডাক দেখ, আল্লাহ ও আকাশের মালিক, তুমি দয়া কইরা মায়া কইরা আমার স্বামীরে তো তুমি আর ফেরাউনের মতো বানাও নাই। ফেরাউন তো মাসিয়ার উপরে অনেক নির্যাতন করছে, তার এক ভাগও তো আমার স্বামী করেন। আল্লাহ তুমি আমার স্বামীরে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ আমার স্বামীরে তুমি ভালো বানায় দাও, আমার স্বামীরে তুমি আল্লাহওয়ালা বানায় দাও, জান্নাতি বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। রেগুলার এই দোয়া করতেই আস। বিবির এই দোয়া আপনারা বলেন, মানুষ যখন আল্লাহর কাছে কিছু চায়, তার আশা পুরা করার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, এই ইমানের আওয়াজে বলেন, আশা পুরা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ পুরা করতে পারে। এ আমার আল্লাহ কেমনে পুরা করলেন? এই মহিলার দোয়া বেশ কিছুদিন পর খুতুবাতের কিতাবে লেখে, ওই এলাকার মসজিদের মধ্যে একটা তাবলীগের জামাত আসছে। এই জামাত আইসা তারা যখন আসরের পরে গাছতে বের হইছে, গাছতে বের হলে মসজিদ থেকে যাওয়ার পথে প্রথমে এই স্বামীর বাড়ি, জমিদারের বাড়ি, দরজার সামনে এসে আওয়াজ দিছে তাশকিল করার জন্য। তার স্বামী দরজা খুইলা দিছে, তাবলীগের সাথীদের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ ওয়ালাদের নজর লেগে গেছে এই স্বামীর প্রতি, মতখোর স্বামীর প্রতি। ডাক দিয়া বলে, ভাই আমাদের বানানেওয়ালা আল্লাহ, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, আপনি চলেন মসজিদে চলেন, আপনাকে নগদ উসুল করার জন্য আসছি, মসজিদে যাইতে হবে। কয় না আমার কাজ আছে, আমি মাত্র অফিস থেকে আসলাম, এখন কি আপনার মসজিদে যাবেন? কয় না আপনার যাইতে হবে, শুধু যাইবেন, এরপরে চলে আইসেন। গেছে নিয়ে উজু ঠুজু বানায়া বসায়া দিছে। ওই যে ইমান কিনের কথা হইতেছে, মাগরিবের পরে আলোচনায় বসায়া দিছে। নামাজের পরে যখন আলোচনা শোনার পর ওই স্বামীর ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের বাতি জ্বালায়া দিছে, বিবির দোয়া কবুল করে ফলাইছে। স্বামী এবার চোখের পানি ফালায়া কান্দে, আর এবার হাত উঠে কয়, আমি চিল্লায় বের হয়ে যাব। একসাথে 3 চিল্লার জন্য নাম লেখায়া দিছে। একটা সময় সে চিল্লা দেওয়ার পর সেখানে গিয়া দাঁড়িয়ে রাখছে, সেখানে গিয়া নামাজ এবং তাহাজ্জুদ আরম্ভ করেছে, এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকে ওলি বানায়া খোদা তাআলা আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাত দিয়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জন্য আমার মা, সন্তানের জন্য দোয়া করো। শুধু সন্তানরে মাদ্রাসায় দিলে হবে না, স্বামীর সাথে রাগ করলে হবে না, স্বামীর জন্য দোয়া করতে হবে। ও দুনিয়ার স্বামীরা, বিবির জন্য দোয়া করতে হবে। বুখারীর আরেকটা হাদিস শোনায়া বিদায় নিব কয়েক মিনিটে, খুব মনোযোগ দিয়া শুনো রে যুবক। বুখারীর এক হাদিস আসছে, একজন বেশ্যা মহিলা, পতিতা মহিলা রাস্তা দিয়া হাঁটতেছে, মরুভূমি দিয়া পতিতাবৃত্তি করে, যারে পায় তার সাথেই দেহর ব্যবসা শুরু করে। হাঁটতে হাঁটতে হঠাৎ মরুভূমির ভিতরে মানুষের একটা সমস্যা, সেটা হলো পানির পিপাসা। এত পানির পিপাসা লাগছে মহিলাটার, মনে হয় যেন কলিজাটা বের হয়ে যাবে। এই ভদ্র মহিলা, পতিতা মহিলা, অসভ্য মহিলা, চরিত্রহীন একজন নারী, পানির পিপাসা মরুভূমির ভিতরে।
ইমাম বুখারী হাদিস আনছে, এই মহিলা কুয়া তালাশ করে, কুয়া পায় না। হঠাৎ দেখে মরুভূমির একটা টিলার পাশে একটা কুয়া দেখা যায়, বিরান কুয়া। কুয়ার মধ্যে নামছে। আরবের কুয়াগুলো পানি কিন্তু অনেক গভীরে থাকে, অতল গভীরে, 10 হাত 15 হাত নিচে। কুয়া ধৈরা ধৈরা নিচে নামছে নাইমা, মহিলাটায় পানি পান করছে। পানি পান কইরা এরপর আবার কুয়ার থেকে উপরে উঠছে। উইঠা দেখে পাশে একটা কুকুর, হ্যাঁ, একেবারে হাঁপাচ্ছে, জিব্বা বাইর করে এমন ভাবে হাঁপাচ্ছে, মনে হয় যেন কুকুরটার কিছু একটা দরকার। সে দেখে পাশে একটু যে পানি উঠায় অনেকে নিচে পড়ছে, ওই জায়গা কাদা কাদা, ওই জায়গার মধ্যে জিব্বাটা কুকুরটায় চাটতেছে। তো মহিলাটায় ভাবছে নিশ্চয় এই কুকুরটার পানির পিপাসা লাগছে। যদিও অসভ্য মহিলা, চরিত্রহীনা মহিলা, এই মহিলা একজন পতিতা মহিলা, আমল করে না, আল্লাহর প্রতিও তার ওই আস্থা নাই। ওইটা দেখে কুকুরটা জিব্বাটা বাইর করে পানির জন্য এভাবে হাঁপাইতেছে। মহিলারা তৎক্ষণাৎ কি করবে, আবার নিচে পায়ের মোজা খুলছে। তৎকালীন যুগের মানুষ মোজা পরতো চামড়ার মোজা, আমাদের মধ্যে কাপড়ের মোজা না। কিসের মোজা? চামড়ার মোজা। পানি ভরলেও এই চামড়ার মোজা থেকে এক ফোঁটা পানি নিচে পড়ে না। উনি মোজা খুলছে, মোজা খুইলা চামড়ার 2টা মোজার মধ্যে কুয়ার মধ্যে নাইমা পানি ভরছে। এবার এই মোজা তো এমন এক মোজা, বান্দারও কোনো ব্যবস্থা নাই যে পানি মুখ খাও নাই যে আটকায় দেবে বোতলের মুখ, পানি পড়বে না। 2 হাতে 2টা মোজা। এখন কুয়ার থেকে যদি খাড়া হয়, উঠতে হলে তো কুয়া ধরতে হবে না, নাহলে কি উঠতে পারবে? উঠতে পারে না। এবার সে কি করবে? এই মহিলাটা ওই মোজা 2টা, কিতাবের মধ্যে বুখারীর শরীফের মধ্যে আসছে, 2টা দাঁত দিয়া মোজাটাকে এইভাবে কামড়ায়া ধরছে, পানি যেন পড়া না যায়। এরপরে এই মহিলাটা 2টা হাত দিয়া কুয়াটা ধইরা ধইরা, তার মানে অনেক কষ্ট করে পানি উঠাইছে। বুঝেন না আপনারা? মোজার মধ্যে পানি পড়ছে, দাঁত দিয়া কামড়ায়া মোজা ধরছে। এরপরে কুয়া বায়া বায়া ছাইড দিয়া ধইরা ধইরা কি করছে, উপরে উঠছে। উইঠা এই কুকুরের মুখে ওই মোজার থেকে পানি ঢেলে দিচ্ছে। আরশের মালিক দৃশ্যটা দেখে মুস্কি হাইসা দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। একজন বেশ্যা মহিলা, চরিত্রহীনা নারী, এই নারীটা কুকুরের মুখে পানি দিছে, কুকুরটা তার জীবন ফিরে পাইছে। আরশের মালিক আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরশের মালিক খুশি হইয়া এই মহিলার অতীত জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা এই মহিলার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাতায় উঠায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাই, একটা কুকুরে পানি খাওয়ায় যদি একজন পতিতা মহিলা জান্নাতে যাইতে পারে, তুমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, আলেম, এ বাবা হাফেজে কোরআন, একজন এতিমের মুখে খাবার দিতে পারো, এতিমের মুখে পানি দিতে পারো, এতিমের মাথা গুজা ঠাই করতে পারো, এতিমের বাসস্থান করতে পারো, কসম আল্লাহর, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘর বানায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক যারা? কারণ আমার বাবা কুকুরে পানি খাওয়ায়ও মানুষ জান্নাতে যায়। এখন কিন্তু আপনি খালি কুকুর তালাশ করে খালি কুকুরই পানি খাওয়ায়েন না। আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অনেক মানুষ না খাইতেছে কুকুররা এখন পানির কারণে মরে না। অনেক মাদ্রাসা আছে, এতিমখানা আছে, অনেক জায়গা আছে, দেখবেন বাবা পতিতার জন্য জায়গা হয়, সিনেমার জন্য জায়গা হয়, খেলার মাঠের জন্য জায়গা হয়, ঘর হয়, কত কিছু হয়। অনেক সময় কোরআন পড়ার জন্য ঘর থাকে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? হুজুররা ছাত্র আর নিতে পারে না কেন? থাকার জায়গা নাই, একটা ঘর দরকার। এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, উত্তরবঙ্গে আমার গত 2 দিন আগে 2 দিন টানা প্রোগ্রাম। একদিন ছিল দিনাজপুর, পরের দিন ছিল রংপুর তারাগঞ্জ। আমি দিনাজপুর প্রোগ্রাম কইরা এরপর তো মাঝখানে একটা দিন সময় পাইছি, ফ্লাইটে গেছি, বিমানে, আবার বিমানে আসছি। ওই দিন তো আর আসি নাই, ঢাকা আসি নাই, কারণ এত দূরের সফর। তো সারাদিন ওখানে ছিলাম। এই যেই মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার এক হুজুর আমার কয়, হুজুর চলেন আজকে একটা আপনার আজব দৃশ্য দেখাবো, আজব দৃশ্য। আমি বললাম কোথায় ভাই? আমার নিয়ে চলেন। আমার নিয়ে গেছে, সে আমার আগেই বলে না, আকর্ষণ নষ্ট হয়ে যাবে, আজব দৃশ্য দেখাবে। ঠিক একটা স্কুলের পাশে, একটা স্কুলের পাশে সেখানে গেলাম। একটা স্কুল আছে, খেলার মাঠ আছে, ওই খেলার মাঠের পাশে, স্কুলের পাশে আমার কয়, এই যে একটা কবর দেখছেন, একটা কবর। আমি বললাম ভাই, বললেন কি আর দেখাইলেন কি, এটার মধ্যে কি এমন আজব কিছু আছে? কয় হ্যাঁ হুজুর, হ্যাঁ বড় আজব ঘটনা। ওই কি ঘটনা? কয় এই স্কুলের জায়গাটা এই ভদ্র মহিলার এবং ওনার সন্তানদের এই স্কুলের জায়গাটা ওনারা দিছে
এখানে মানুষ পার্কের মতো নারী পুরুষ দেখেন কিভাবে এসে ঘুরতেছে, বিনোদন করতেছে, গুনার একটা আড্ডাখানা বানায় ফেলছে। এই নারীর কবর এখানে। আমি বললাম কেন এখানে, কিভাবে হলো, ঘটনা কি খুলে বলেন। কয় হুজুর শোনেন, আশেপাশের মাদ্রাসাগুলোর হালাত দেখেন কত জীর্ণ শীর্ণ, বারবার বলা হয়েছে কখনো কিছু দেয় নাই। কিন্তু এই ভদ্র মহিলা, ওনার সন্তান একজন অ্যাটর্নি জেনারেল, বিদেশেও প্র্যাকটিস করেছে, একজন আইনজীবী, বড় একজন অ্যাডভোকেট, একজন আইনজীবী, অ্যাটর্নি জেনারেল। তার মানে উচ্চ শিক্ষিত। ওনার মেয়েও বিদেশে, কানাডার সিটিজেনশিপ, ওনার ছেলেও কানাডায় থাকে, সন্তান দুইটাই থাকে প্রবাসে। স্বামী মারা গেছে আগেই। এই ভদ্র মহিলা ঢাকা শহরের গুলশানের এক আভিজাত বৃদ্ধাশ্রমের মধ্যে এই মহিলাটা 7-8 বছর যাবত ওই বৃদ্ধাশ্রমে কাটায়। বলেন তো, বৃদ্ধাশ্রম যতই ভিআইপি হোক না কেন, বৃদ্ধাশ্রম তো বৃদ্ধাশ্রমেই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। বৃদ্ধাশ্রমে ছিলেন, ছেলেও বিদেশে, মেয়েও বিদেশে, খবর নেওয়ার মানুষ নাই। ওই জায়গায় মারা গেছে, লাশ আনার মতো কোনো লোক নাই। কে তার কাফন পড়াবে, কে তার দাফন দিবে, তাকে জানাজা পড়ানোর মতো মানুষ নাই। কারণ স্কুলের কে যাবে, কোন ছাত্র যাবে, কোন শিক্ষক যাবে, খবর নেওয়ার মতো মানুষ নাই। সেখান থেকে বিদেশ থেকে কার মাধ্যমে, কোন সংস্থার মাধ্যমে তার লাশ দেশে পাঠানো হয়। কয় হুজুর আমরা জানাজায় এসেছি, এমন কোনো মানুষ নাই, কাঁদে নাই। একটাই মাত্র কারণ, আহারে এই ভদ্র মহিলা, অথচ এই জায়গাটার ভিতরে যদি একটা কোরআনের ঘর করত, একটা এতিমখানা বানাইতো, কিয়ামত পর্যন্ত এখানে যত কোরআনের তেলাওয়াত হইতো, যত হাদিসের আমল হইতো, যত তাহাজ্জুদের আমল হইতো, প্রত্যেকটা আমলের সওয়াব ওই নারীর কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত যাইতে থাকতো। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। এই জন্য আমার পর্দারের মা, কারো টাকায় সিনেমা হয়, কারো টাকায় মা দুনিয়ার টয়লেট হয়, কারো টাকায় ঘর হয়, কারো টাকায় বিল্ডিং হয়। কিন্তু মা তুমি যাই না রাখো, তুমি যদি কালকে মরে যাও, নাকের ফুল সাথে যাবে না, কানের দুল যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না। ও মা, তোমার এই দামি টয়লেটটা তোমার কবরে যাবে না। মা গো, তুমি যা দান করে গেলা, যা আমল করে গেলা, এটাই তোমার সঙ্গে যাবে মা। এই জন্য হাতে পায়ে ধরে বলি, খবরদার, যা কিছু করবা আখিরাতের জন্য করো, আমার আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। আমি বললাম ভাই, তাহলে তার সন্তান নাকি কোনো খবর নেয় না। কয় সন্তানদেরকে নাকি ফোন করা হয়েছে, সন্তানরা বলছে আমার মা বাবা যেমন আমার জন্য করছে, আমরাও আমাদের সন্তানদের জন্য তেমন করতেছি, সমস্যা কোথায়? মারটা মায় করছে, এখন মায়ের পাচ্ছে তো মা পাচ্ছে, সমস্যা কি? এ আমার বাবা, তারা আখেরাত বুঝে না, মায়ের ইজ্জত বুঝে না, মায়ের কদর বুঝে না। এ যুবক ভাই, কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে যায় না, কোনো ইমামের মা বৃদ্ধাশ্রমে যায় না। ওই মায়ের জীবন বড় ধন্য, যেই মায়ের সন্তানটা মাদ্রাসায় পড়ে, ওই বাবার জীবন বড় ধন্য, যেই বাবার সন্তানটা মাদ্রাসায় পড়ে, ওই বাবার জীবন ধন্য, যে মাদ্রাসার একজন সদস্য হয়। ওই মায়ের জীবন ধন্য, যেই মা মাদ্রাসার একজন সদস্য হয়, কোরআনের ঘর বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। কিয়ামতের ময়দানে এই মসজিদ আর মাদ্রাসা ওই মারে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এ আমার বাবা, এই জন্যই দুনিয়াতে যতই বলো এটা আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই সন্তান আমার, এই ফ্ল্যাট আমার, এই জমিদারি আমার, এই ব্যবসা আমার, এই চাকরি আমার, এই পদ আমার, চেয়ারম্যানই আমার, মেম্বারি আমার, ওসিগিরি আমার, ডিসিগিরি আমার, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ
কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে নাও ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কর আমিন। এ আমার বাবা, এখনো যদি তোমার চোখ না খুলে রে বাবা, তোমার বাবার মরণ দেখলা, বলো 20 বিঘা জমির মালিক তোমার বাবা, কয় বিঘা নিয়ে কবরে গেছে? তোমার দাদার মরণ দেখলা, এত জমিদারি ছিল তোমার দাদার, কিচ্ছু কবরে নিতে পারে নাই, তুমিও পারবা না, তোমার ছেলেও পারবা না। আমল যা করলা সঙ্গে তাই যাবে, দান খয়রাত যা করলা সঙ্গে তাই যাবে। যা কইরা গেলে এটার ফল তুমি আখেরাতে ভোগ করবা।